আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাইন্যান্সের ওয়েব3-র মধ্যকার একটা এয়ারড্রপ ছিল, অনেক পুরাতন একটা এয়ারড্রপ। সেটা ছিল হচ্ছে লিস্টা টোকেনের উপর একটা এয়ারড্রপ। তো লিস্টার এয়ারড্রপ সম্পর্কে একটা লেটেস্ট আপডেট হচ্ছে আমি আপনাদেরকে দেবো। তো আমরা প্রথমে এয়ারড্রপটার পেজের ভিতর যাই। তো বাইন্যান্স ওয়েব3 পেজের মাঝে আসার পরে দেখেন যে ডিসকভার অপশন, এখান থেকে আমরা একটা এয়ারড্রপে জয়েন হয়েছিলাম, যে লিস্টার ডাও। এই এয়ারড্রপটা আপনারা অনেকেই জয়েন হয়েছিলেন। এই এয়ারড্রপটা হচ্ছে এই মাসে শেষ হওয়ার কথা ছিল। এখানে হচ্ছে আমাদের বিএনবি হোল্ড করা আছে। অনেকে হচ্ছে এই অফারটিতে জয়েন হয়েছিলেন। এই অফারটা আজকে এই মাসে হচ্ছে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে হচ্ছে তারা গত 2 দিন আগে হচ্ছে তাদের যে ইভেন্টের যে পিরিয়ড টাইম সেটা কিন্তু বাড়ায়া দিছে। আরও 280 দিন পর হচ্ছে এটা শেষ হবে, ঠিক আছে। অর্থাৎ তাদের ডিউরেশনটা বেড়ে গেছে। তো আপনারা এখন কি করবেন এই মুহূর্তে? আপনারা কি আপনাদের ডলারটা এখানে হোল্ড করবেন নাকি করবেন? আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আর একটা জিনিস আমি একটু দেখাচ্ছি। হোমে আসার পরে দেখেন, আপনারা যারা এই অফারটিতে জয়েন হয়েছিলেন প্রত্যেকে এখানে যে বিএনবি হোল্ড করেছিলেন, যে সিলস বিএনবি SLIS বিএনবি, ঠিক আছে। এই বিএনবিটা হচ্ছে আপনারা এখানে হোল্ড করেছিলেন অনেকেই। তো বিএনবি হোল্ড করার কারণে সেটা সিলস বিএনবিতে রূপান্তর হয়েছে। এই বিএনবিটা আপনারা এখানে হোল্ড করেছিলেন, যার বিনিময়ে হচ্ছে আপনারা কিন্তু এই যে এয়ারড্রপ, এটার জন্য কিন্তু আপনারা ইলিজেবল হয়ে জয়েন হয়ে আছেন। তো এখন যেহেতু এটার ডিউরেশনটা অনেক বেড়ে গেছে, প্রায় 280 দিন, মানে ধরা যায় প্রায় 1 বছরের মতো। এখনও 1 বছর ধরে নেন, যে 1 বছর না, ধরেন 6-7 মাস হবে আর কি। তো হচ্ছে অনেক একটা লম্বা সময়। এতদিন কি আপনারা এটা স্টেক রাখবেন না কী করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। তো দেখেন, আমরা প্রথমে এয়ারড্রপ পেজটার মাঝে যাই। আমাদের এয়ারড্রপটা আসলে কেমন ছিল, এটা লিস্টার হচ্ছে বিভিন্ন এয়ারড্রপ ছিল। আমরা লিস্টার মেগা ড্রপ থেকে কিন্তু $50-100 পর্যন্ত এখান থেকে আমরা প্রত্যেকেই ইনকাম করেছিলাম একদম ফ্রিতে। তো সেইটারই এটা সিজন 2 ছিল। আমরা যে মেগা ড্রপ থেকে আর্ন করেছিলাম সেটা ছিল হচ্ছে সিজন 2, আর তার আগে সিজন 1 গিয়েছিল, যেটাতে আমরা জয়েন হইনি। এখন চলতেছে সিজন 3। সিজন 3 এই মাসে শেষ হওয়ার কথা ছিল, বাট হঠাৎ করে হচ্ছে তারা সময়টা বাড়ায় দিছে, এটা আরও দীর্ঘদিন চলবে। তো এখানে লিস্টা টোকেন হচ্ছে আপনারা এখানে স্টেক করার কারণে আপনাদের কিন্তু ডেইলি কিছু পয়েন্ট দেওয়া হয়। যে দেখেন যে কুইস্ট 8-এ এখানে আপনাদের পয়েন্ট বাড়তে থাকে। আমার এখানে 11,500 পয়েন্ট এই অ্যাকাউন্টটার মধ্যে আছে। তো হচ্ছে আপনাদের এখানে পয়েন্ট আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু ইন ফিউচারে যখন এটার এয়ারড্রপ ঘোষণা করা হবে তখন কিন্তু আপনাদের এখান থেকে রিওয়ার্ড দেওয়া হবে, ঠিক আছে। যেহেতু এটা আরও বেশি দিন বেড়ে গেছে, পয়েন্ট আপনার আরও বাড়তেই থাকবে। এটা যতদিন আপনার এখানে বিএনবি স্টেক করা থাকবে আপনার পয়েন্ট এটা বাড়তেই থাকবে, ঠিক আছে। তো বলা যায় যে এখনও 280 দিনের আগে আর এখান থেকে কোনো এয়ারড্রপ আপনারা পাবেন না। 280 দিন পর এখান থেকে এয়ারড্রপ পাবেন। তো এতদিন আপনারা কী করবেন সেটাই হচ্ছে আমি বলবো। এখানে দেখেন মানুষের বিলিয়ন পয়েন্ট এখানে হয়ে গেছে। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে ফার্স্ট যে আছে তার কিন্তু 162 বিলিয়ন পয়েন্ট এখানে হয়ে গেছে। তার তুলনায় আমরা কিছুই না, আমাদের মাত্র 11,500 পয়েন্ট এখানে আর্ন হয়েছে। তো এখন দেখেন, আপনাদের যদি মনে হয় যে না, আপনারা আপনাদের যে ডলারটা এখানে স্টেক করছেন সেই ডলারটার এখন কোনো প্রয়োজন নেই, এখন আপনি এটা অমনি রাখবেন, সেক্ষেত্রে রাখতে পারেন। এখানে ডলার রাখলে আপনার কোনো সমস্যা নেই। 100% ডলার আপনাদের এখানে ফ্রি থাকবে, একদম ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। তো হচ্ছে দেখেন, এই যে এই বিএনবিটা আমার এখানে স্টেক করা আছে, আপনারা চাইলে এটা এখন স্টেক করে রাখতে পারেন। যদি এটা আপনারা যদি আনস্টেক করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখান থেকে আর পয়েন্ট বাড়বে না। তবে আপনারা এই অফারটার জন্য ইলিজেবল থাকবেন, অফারের কোনো সমস্যা হবে না। আপনারা অফারের জন্য ইলিজেবল। আপনারা যখন এরা এয়ারড্রপ তারা প্রকাশ করবে তখন কিন্তু আপনারা এখান থেকে রিওয়ার্ড পাবেন। রিওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনাদের পয়েন্ট কম হবে, সেই অনুযায়ী আপনারা কম রিওয়ার্ড পাবেন। অর্থাৎ আপনারা যদি আজকে এটা সোয়াইপ করে ফেলেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের পয়েন্ট এটাই থেকে যাবে। এই পয়েন্টের উপর যখন এটা এয়ারড্রপ দিবে এই পয়েন্টের উপর আপনারা এয়ারড্রপটা পাবেন। আর যদি রাখেন আপনার পয়েন্ট বাড়তে থাকবে, শেষ মুহূর্তে আপনার মোট যে পয়েন্ট হবে সেটার উপর আপনার রিওয়ার্ড আরও বেশি হবে। সুতরাং আপনি রাখেন বা এটা তুলে ফেলেন সেটার জন্য কোনো ইফেক্ট পড়বে না। আপনি রিওয়ার্ড পাবেন নাকি পাবেন না এটার উপর কোনো ইফেক্ট পড়বে না। জাস্ট ইফেক্ট পড়বে এটাতে আপনি কম পাবেন নাকি বেশি পাবেন এইটার উপর। তো এখন আসেন, আপনারা যদি চান যে এটা যেহেতু এটা একটা লং ডিস্টেন্স, অনেক সময় লাগবে, অনেক সময় পরে, তো এতদিন আপনারা এখানে ডলারটা শুধু বসায় রাখবেন, আপনারা অন্য কোনো কাজে খাটাবেন, অন্য এয়ারড্রপে আপনারা কাজে লাগাবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে এই বিএনবিটা আপনারা উইথড্র করে নিতে পারেন। তো সেটা কীভাবে উইথড্র করবেন সেটাই হচ্ছে আমি এখন বলবো। যেটা আপনারা উইথড্র করার জন্য একদম সিম্পল, যে সোয়াইপ অপশনের মাঝে আসবেন। আপনাদের কিন্তু অবশ্যই অ্যাকাউন্টে বিএনবি থাকতে হবে।
বিএনবি হচ্ছে ফি হিসাবে কাটবে, খুবই অল্প পরিমাণ বিএনবি ফি কাটে। তো আমরা যদি এটা সোয়াইপ করতে চাই সেক্ষেত্রে জাস্ট এই যে আমরা সোয়াইপ অপশনের মাঝে চলে আসবে। এখান থেকে সোয়াইপ অপশনের মাঝে আসার পরে এখন আমাদের এটা সব কিছু সেম এরকম থাকবে। জাস্ট এই জায়গায় যে আমাদের যে কয়েনই থাকুক না কেন এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করে এই জায়গায় দেখেন আমরা টোকেনটা দেখেন আমাদের যেখানে শো করবে নিচের দিকে আমাদের যে টোকেনগুলো আছে যে সিলস বিএনবি, এটা আমাদের স্টেক করা, সেটা আমরা আনস্টেক করবে ফেলবো। জাস্ট আমরা এই টোকেনটার উপরে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। আমাদের কিন্তু উপরে সেলস বিএনবি চলে আসছে। এখন আপনি এটা বিএনবিতে রূপান্তর করতে পারেন অথবা সরাসরি ইউএসডিটিতেও আপনারা এটা কনভার্ট করতে পারেন। দেখেন যে আমরা যদি ইউএসডিটিতে কনভার্ট করি আমরা এটা ইউএসডিটিতেও কনভার্ট করতে পারবো। তো আপনাদের জন্য বেটার হবে এটা বিএনবিতে কনভার্ট করে রাখা বা ইউএসডিটি, আপনারা যে কয়েনই চান না কেন সেটাতে আপনারা এটা কনভার্ট করতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনাদের কয়েনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখেন আমি সাধারণত বিএনবিতে কনভার্ট করার কথা বলে থাকি, সুতরাং আমি এটা বিএনবি দিয়েই দেখাবো। যদিও আমি এটা এখন কনভার্ট করব না, জাস্ট আমি আপনাদেরকে দেখাবো প্রসেসটা। জাস্ট এই যে বিএনবিতে ক্লিক করলাম। এখন দেখেন আপনারা এটা জাস্ট কী করবেন, উপর থেকে যে ম্যাক্স অপশনের মাঝে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ম্যাক্স অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে এটা এরকম চলে আসবে এবং এই দেখেন অ্যাপ্রুভ সেলস বিএনবি, ঠিক আছে। জাস্ট আপনাদের এখান থেকে অ্যাপ্রুভ সেলস বিএনবিতে ক্লিক করে দিলে আপনাদের এটা কিন্তু আনস্টেক হয়ে যাবে, ঠিক আছে। একদম সিম্পল, খুবই সামান্য পরিমাণে ফি কাটবে। নেটওয়ার্ক ফি দেখেন যে নেটওয়ার্ক ফিটা নিচের দিকে শো করতেছে, 18 সেন্টের মতো ফি কাটবে। তো এটা খুব বেশি না। তো আপনারা যদি চান এখান থেকে এটা আনস্টেক করতে চান তাহলে এইভাবে এই প্রসেসে আপনারা এটা আনস্টেক করে ফেলতে পারেন। এটা সম্পূর্ণ আমি আনস্টেক করব না, কারণ আমার এই টোকেনটার এখন আপাতত মানে আনস্টেক করার কোনো প্রয়োজন নেই। আমি এটা রেখে দেবো, পয়েন্ট বাড়তে থাকুক। এটা যখন যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমি আনস্টেক করব। তো এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করতেছে। আপনারা চাইলে 280 দিন অপেক্ষা করতে পারেন বা 100 দিন অপেক্ষা করতে পারেন, 50 দিন অপেক্ষা করতে পারেন। সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার উপর নির্ভর করবে, ঠিক আছে। এই হচ্ছে এখানে সর্বশেষ আপডেট। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন এবং এই এয়ারড্রপ সম্পর্কে বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে জয়েন থাকবেন। ভালো থাকবেন সকলে।